আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। মরিয়াম এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আমরা আজকে আসছি। ওনার মানে খামারে একটা খুব ক্ষতিজনক একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো কী জন্য সমস্যা হয়েছে এবং কী কারণে এটা হয়েছে, মানে তা আজকে দেখার চেষ্টা করব। এমনকি খামারটা কিভাবে করেছে, ভিতরে কি কি আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে কতগুলো কোয়েল পাখি, এগুলার বয়স কত ভাই আজকে? 19 দিন চলে। 19 দিন, এগুলার বয়স আজকে 19 দিন। কতগুলো পাখি মারা গেছে। আমি জানি সাধারণত বোর্ডিংয়ের সময় 1 থেকে 5 দিনের ভিতরে কিছু পাখি মারা যায়, মানে হয়তো অপরিচর্যার কারণে, কিন্তু সাধারণত এই জন্য এই বড় পাখিগুলো মরে না। মানে কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি, এজন্য পাখিগুলো অত বেশি মরে না। কিন্তু ওনার একটা সমস্যা, উনি অনেক পাখিগুলো বড়গুলো মারা যাওয়ার কারণে ওনার একটা প্রায় লসের সম্মুখীন। তো আজকে কেন এই পাখিগুলো ওনার লস হয়ে এইভাবে মারা গেল তা জানার চেষ্টা করেন। এই আপনার মোট পাখি ছিল কত এখানে? পাখি ছিল 210 পিস। 210 পিস। তো এই 210 পিসে প্রায় কতগুলো মারা গেছে? প্রায় এই 80-90 পিসের মতন। 80-90 পিস। 80-90 পিস পাখি মারা যান মানে এটা বিরাট কথা, মানে অনেকগুলা পাখি মারা গেছে। তো ভাই যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য বলছি, তারা এই ভিডিওটা ভালো করে দেখবেন। তাহলে ভাই ক্যামেরা ভাই আপনি এদিকে একটু দেখেন। ওনার খামারটা হয়েছে এদিকে, তারপরে এদিকে অনেক মানে চারিপাশে মোটামুটি আলো বাতাস আসার যোগ্য। ভিতরে আছেন, আমার সাথে আছেন, এদিকে আসেন। এই খামারটা দেখেন ভিতরে। এখানে উনি পায় খাদ্যের বস্তা টস্তা রাখার জন্য, খাদ্য সামগ্রী রাখার জন্য এই বাসাটা সেট করেছে। এখানে খাদ্যের বস্তা, তারপর দেখেন ভিতরে খুব সুন্দর হয়েছে, কিন্তু তারপরে কিছু কিছু ত্রুটি আছে। এখানে দেখেন এগুলা হচ্ছে জাপানি কোয়েল পাখি। এখানে আছে কত পিস আপনার? 400 পিস আছে, 390 পিস আছে। এখানে 400 পিস আছে। এগুলো তো ডিম পাড়া শুরু করছে কেন? এগুলার ভিতরে একটু এলোমেলো দেখতেছি। তো আপনাদেরকে সবগুলো আজকে ইনশাল্লাহ দেখাবো। এই হচ্ছে আপনার 18-20 দিনের পাখি, এগুলা 19 দিনের। এগুলো হচ্ছে 19 দিনের। এই পাখিগুলা এই যে দেখেন, মানে খুবই চমৎকার পাখিগুলো। অত্যন্ত এই কয়েকদিন উনি মানে খুব চিন্তার ভিতরে রয়েছে। এখান থেকে দুইটা একটা শুধু চলে যায়, দুইটা একটা শুধু চলে যায়, মারা যায়। কতগুলো পাখি আপনাদেরকে দেখাচ্ছি মারা যাও না, কিন্তু দেখেন পাখিগুলো অত্যন্ত কিন্তু সুন্দর। তারপরে কেন মারা যায়? এই কয়েকদিন শুধু একটার পর একটা মেরে যায়, গলা গেছে। তো ওনাকে আলহামদুলিল্লাহ কালকে কিছু মেডিসিন দিয়েছি, এই জন্য উনি মেডিসিনের পর আলহামদুলিল্লাহ পাখিগুলা খুবই চমৎকার সুভাবে খারাপ গেছে। তো ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু দেখেন ভাই একটা কাজ করছে, এখানে মাঝখান দিয়ে একটা পর্দা ছিল, পাখিগুলো কিন্তু বড় হয়েছে, পর্দাটা দেওয়া উচিত হয় না। পর্দার কারণে পাখিগুলা গরম লাগছে, ঘামাই গেছে। তারপর একটা বাতি আছে, বোর্ডিং কিন্তু এগুলো শেষ, তারপর বাতি দেওয়া লাগে। দেখেন ফাঁসে এভাবে উনি পর্দা দিয়ে রাখছে। পর্দা দেওয়ার কারণে অনেক সমস্যা হতেছে, ভিতরে গ্যাসগুলো বাইরে যেতে পারতেছে না। এই কারণে ওনার পাখিগুলা মানে বেশি অসুস্থ হয়ে গেছে। আবার একই সিটির ভিতরে বোর্ডিংয়ের পাখি, সব পাখি। এখানে দেখেন আবার অরিজিনাল মিশরীয় ফার্মি মোরগগুলো রাখছে। এখানে হচ্ছে সবগুলাই কোয়েল পাখি, কিন্তু ওনার খামারটা যদি আরও পরিষ্কারভাবে রাখতো তাহলে আমার মনে হয় এটা রোগে ধরতো। এরকম দেখেন। তো গাইস যারা খামার করতেছেন এগুলো পরিচ্ছন্ন রাখতে হবে। আরেকটা হচ্ছে দেখেন এখানে যে তুষগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে একেবারে পাতল। এই তুষগুলো এখন ভিজে গেছে, এগুলো পরিবর্তন করতে হবে। এই তুষগুলোও পরিবর্তন করতে হবে। আর পাখিগুলোও দেখেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। কিছু মেডিসিন এখন লাগবে এগুলার। তো সকল যারা এইসব ভুলগুলো করতেছেন তাদেরকে বলবো তারা কখনো যেন এই ভুলগুলো না করেন, তাহলে দেখবেন আপনারা ইনশাল্লাহ খামার করে লাভবান হবেন। এখানে দেখেন এগুলো হচ্ছে ডিমের, এগুলো হচ্ছে ডিমের পাখি। এগুলার বয়স আজকে কত? 2 মাস নি ভাই? এই পাখিগুলার বয়স আজকে 2 মাস হয় না, মনে হয় 50 এরকম। তো এই পাখিগুলার ডিমে চলেছে যাক নমস্কার। এখানে দেখেন এখানেও একটা ভুল আছে। এই দেখেন এটার কারণে এত শক্ত হওয়া হয়েছে, কিন্তু পাখিগুলা অসুস্থ আর উপক্রম। তো ওনাকে বলছি এগুলা মানে পরিবর্তন করে দেওয়ার জন্য। হ্যালো, যারা এরকম খামার করতেছেন এরকম রাখা যাবে না। যদি এরকম রাখেন তাহলে আপনাদের পাখিগুলা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তারপর আরও দেখাচ্ছি এখানে খুব চমৎকার হয়েছে, কিন্তু
যদি উনি খামারের যেই ইয়াটা ছিল ওটা যদি পরিবর্তন করে মানে সবগুলো মেনটেন করে রাখতো তাহলে পাখিগুলো অসুস্থ হতো না। আর আরেকটা ভিডিওতে বলে দিচ্ছি, উনি অত্যন্ত ভালো লোক, ওনার নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে। আপনারা যারা পাখি নিতে চাচ্ছেন ওনার কাছ থেকে ওনার সরাসরি আইসা নিতে হবে। আপনাদের লোকেশনটা তো হচ্ছে হাজীগঞ্জ থেকে কোন থেকে আপনার লোকেশনটা সুন্দর করে একটু বলেন। হাজীগঞ্জ থেকে দক্ষিণে আসামাদ রবের বাড়ির সামনে। আসাম আব্দুর বাড়ির সামনে, তার মানে মেন রোডেই খুব সুন্দর এক জায়গা। আপনারা যে কোনো জায়গা থেকে পাখি অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার সাথেও যোগাযোগ করতে পারেন। উনি ইনশাল্লাহ অনেক ভালো লোক, আপনাদেরকে সুস্থ খাওয়াকে দিয়ে। এখন ওনাকে বলছি আর এই পাখিগুলা যদি এইগুলো সুস্থ হলে বিক্রি করব, উনি বলছে আজকে বিক্রি করেন না বা এগুলো অসুস্থ আছে না, বিক্রি করা হবে না। যখন সুস্থ হবে তখন আমরা বিক্রি করি। একটা মানুষকে যদি অসুস্থ পাখি ধরা হয় তাহলে সেই লসের সম্মুখীন। আমাদের ব্যবসাটা একদিনের না, আমাদের ব্যবসাটা হচ্ছে আমি যতদিন বেঁচে থাকবো আমার ব্যবসা ততদিন ইনশাল্লাহ বেঁচে থাকে। তো এই জন্য সুস্থ পাখি উনি আপনাদের সকলকে দিবে। এই জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই পাখিগুলো আপনারা ইনশাল্লাহ ওনাদের কাছ থেকে সুস্থ পাখি সংগ্রহ করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।